আমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়েছেন? ও কি অপরাধ করেছে? দেখুন, আপনার স্বামীকে আমরা বিয়ে বাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছি। কি? ও আপনাদের কথা ভুল হচ্ছে। আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কালকে কোর্টে গিয়ে বলবেন। আপনি এখন আসতে পারেন। বিশ্বাস করো সালমা, আমি এসবের কিছুই জানিনি। তুমি যেন আমাকে ভুল বোঝো না। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, আমি তোমাকে চিনি না? তুমি কোনো চিন্তা করো না, যা করিও আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। আব্বা, এই বাড়ির গয়না চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না। তুমি যা করে ওকে ছাড়িয়ে দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়াতে যাব না। বিয়ে বাড়িতে এত গহনা দেখি আর লোভ সামলাতে পারিনি, চুরি করা এবার বোঝ। দেখ পল্লবী, ও নির্দোষ। তোদের হাত ধরছি, অনুরোধ করছি, তোর ওকে ছাড়িয়ে দিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ, খালি খালি চোরা চোরা কান্না করিস না, ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ওর বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে, তবে ওর অনেক বড় লোক। তুমি যদি ওকে ছেড়ে দাও, আমার বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। ছি, তোমরা মানুষ, তোমাদের মুখে এই কথাটা বলতে একবার আটকালো না। তোমাদের কাউকে আমার স্বামীকে ছাড়াতে হবে না। যা করি হোক, আমি আমার স্বামীকে ছাড়াবো। কিন্তু তোমরা একটা কথা মাথায় রেখো, তোমাদের এই জেদ আর এই আত্মহংকারে তোমাদের একদিন শেষ করবে। আমাদের প্ল্যান সাকসেস। সারা ভিখারি বাচ্চাটাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তবে যাই বলো, পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো। স্যার, স্যার, বিয়ে বাড়ি করে জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। কি? হ্যাঁ স্যার, জামাই নির্দোষ। ওকে ছেড়ে দে, আমি নিজে সারেন্ডার করছি। যতীন কাকা, কনস্টেবল, একে লকআপে ঢোকাও আর ওকে ছেড়ে দাও। এটা তুমি কেন বললে কাকা? বিশ্বাস করবা, সত্যি আমি গয়না চুরি করেছি। মিথ্যা কথা বলো না কাকা। আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, আজ পর্যন্ত 1 টাকা এদিক ওদিক হয়নি। আর তুমি গহনা চুরি করেছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তুই এতে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি। আমি যদি তোদেরকে নিমন্ত্রণকে না নিয়ে আসতাম, তাহলে তোদের কিছুই হতো না। কেঁদো না কাকা, ছোটবেলা থেকে থেকে আমাকে বলে পিঠে করে মানুষ করেছো। আমি তোমাকে নিজের বাপ হিসেবে মানি। তোমার চোখের মনে আমার সহ্য হচ্ছে না কাকা। তাহলে তুই বল, নিজে জামাইকে পুলিশে আটকে রাখবে
আমি অফিসে কি করে চুপ করে থাকি? যতীন কাকা, তোরা ছাড়া এই দুনিয়া আমার কেউ নাই রে, আমাকে নিবন্ধ হবে না। তোরা বাড়ি ফিরে যা, তুমি তোর এই বাড়িতে কোনোদিন আসবে না। ওরা টাকা ছাড়া কিচ্ছু জানে না। আপনি কোনো চিন্তা করেন না কাকা, যেভাবেই হোক আমি আপনাকে খুব তাড়াতাড়ি ছাড়াবো। স্যার, এখানে 5টি স্যাম্পল আছে, তার মধ্যে এই স্যাম্পলটি মার্কেটে প্রচুর ডিমান্ড। সে তো খুব ভালো কথা, তাহলে এর অর্ডারটা বাড়িয়ে দাও। স্যার, এটা আমাদের কোম্পানি প্রোডাক্ট, এটা একটা লোকাল মাটিতে তৈরি হয়। তাহলে ওই ভাটিটাকেই কিনে নাও। স্যার, ওরা তাতে রাজি না, ওরা নিজে তুমি বড় হতে চায়। তার মানে ব্যবসার প্রতি সততা আছে। তাহলে এক কাজ করো, ওদেরকে কিছু মালের অর্ডার দিয়ে দাও, ওরা মাল তৈরি করবে আর আমরা সাপ্লাই করব। মর্চিকা স্কুলে গিয়েছে? হ্যাঁ গিয়েছে। আসতে পারি? হ্যাঁ আসুন। কিছু বলছেন? হ্যাঁ, আমরা মালের ব্যাপারে এসেছি। ও মাল লাগবে? কি কয় প্যাকেট লাগবে বলেন? 10 প্যাকেট 20 প্যাকেট? 10 প্যাকেট 20 প্যাকেট না, আমাদের 20,000 প্যাকেট লাগবে। 20,000 প্যাকেট? আমরা অত মাল দিতে পারবো না। টাকার জন্য চিন্তা করছেন? টাকা নিয়ে ভাববেন না, আমরা টাকা দিচ্ছি, আপনারা মাল তৈরি করুন আর আমাদের কোম্পানিকে সাপ্লাই দিন। এই নিন 10 লাখ টাকা চেক, আরো যদি লাগে আমরা দেব। এবার আপনারা পারবেন তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, আপনারা তাহলে কাজ করেন, আমরা আসছি। স্যার, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি আমাদের মাল নিচ্ছে না। মানে স্যার, বাজারে একটা নতুন কোম্পানির মাল ঢুকেছে, সেই মালটা তারা নিচ্ছে। এ তুমি কি বলছো? আমাদের মাল যদি সাপ্লাই না হয় আমার 2 কোটি টাকা লস হয়ে যাবে। স্যার, কালকে এমআরএস কোম্পানি ডিল আছে, এর আগে ওরা আমাদের প্রোডাক্ট চেয়েছে, আমরা সেই ডিলটার জন্য যেতে পারি। হ্যাঁ, আমাদেরকে সেই ডিলটা নিতেই হবে, না হলে অনেক টাকা লস হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি এখন আসছি।